নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় বাস্তুমতে ঠান্ডা পানীয়র দোকান। দেখুন, আস্তে আস্তে গরম বাড়ছে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সারা পশ্চিমবঙ্গে কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। এবার যেখানে বৃষ্টি পড়ছে হয়তো রাতের দিকে ঠান্ডা থাকছে, কিন্তু বৈশাখ মাস চলছে। হ্যাঁ, এই এখন একটু হয়তো গরম কম থাকবে বৃষ্টি হওয়াতে, কিন্তু গত 2 বছরের তাপমাত্রা লক্ষ্য করা গেছে যে ভীষণ বেড়ে যাচ্ছে আগের মতো। মানে হট করে 40, 43 এরম হয়ে যাচ্ছে। এবার বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এগুলো তো খুব গরম দেয়, ঠিক আছে। এছাড়া মেদিনীপুর রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হ্যাঁ, এইসব জায়গাগুলোতেও গরম ভালো দেয়। তো তথা জ্যৈষ্ঠ মাসে দেখা যাবে কি যে সারা পশ্চিমবঙ্গেই ভীষণ গরম হবে। তো এই সময়, হ্যাঁ, যদি ঠান্ডা পানীয়র দোকান দেওয়া যায়, হ্যাঁ, তাহলে খুব ভালো চলবে। এবার ঠান্ডা পানীয়র দোকান কেন বলছি, দেখুন, অনেক পানীয় আছে যেগুলো হচ্ছে ঠান্ডা পানীয় আর কি, সফট ড্রিঙ্কস যাকে বলে। হ্যাঁ, তো এবার দোকানটা এরম ধরনের করুন, ঠিক আছে। এখন তো পাউচে হয়ে গেছে সব। পাউচে ধরুন মিষ্টি দই পাওয়া যাচ্ছে, টক দই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তারপর কিছু আইসক্রিম রাখলেন, কিছু কোল্ড ড্রিঙ্কস রাখলেন, মিনারেল ওয়াটারের বোতল রাখলেন, ঠিক আছে। এইসব দোকান করতে গেলে যেটা প্রথম থেকেই যদি করার ইচ্ছা থাকে আর কি, হ্যাঁ, বা সারা বছরই চলে, মানে কোল্ড ড্রিঙ্কস বলতে শুধু গ্রীষ্মকালে খাবে, শীতকালে দোকান শাটার বন্ধ করে রাখবে এরকম তো না। এখন পানীয় জলের ভীষণ চাহিদা হচ্ছে, ঠিক আছে। মিনারেল ওয়াটার বলে থাকি চলতি কথা আমরা, যেটা পানীয় জলের ভীষণ মানে চাহিদা। এবার এইগুলো হয়তো এখন ফ্রিজের মধ্যে রাখলে পারে ঠান্ডা করে লোকে এখন গরম বলে ইয়ে খাচ্ছে, কিন্তু সারা বছরই পানীয় জলের চাহিদা থাকে, তখন নর্মাল টেম্পারেচারে, হ্যাঁ, জলগুলো বেঁচে যাবে। তো কোল্ড ড্রিঙ্কসের দোকানের মেন যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটির প্রয়োজন হয়। হ্যাঁ, এবং পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন থেকে একটা ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয়, এবং একটা ফুড লাইসেন্সের প্রয়োজন হয়। আর যখনই কোল্ড ড্রিঙ্কসগুলো রাখবেন ভালো করে ডেট দেখে রাখবেন, ঠিক আছে, যে কারেন্ট ডেটের মাল আছে কি না। হ্যাঁ, এবং সেটা মোটামুটি মাস তিনেকের মধ্যে যাতে সেল হয়ে যায় সেগুলোর চেষ্টা করে নেবেন। হ্যাঁ, তা আমি ঠান্ডা পানীয়ের নাম বলছি না, তাহলে আমার প্রচার হয়ে যাবে। এরকম অনেক ঠান্ডা পানীয়ই আছে যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি চলতি কথায়। এবার হচ্ছে কি, কিছু কিছু পানীয়, ঠান্ডা পানীয় মানে খাওয়াও নিষেধ আছে আবার। হ্যাঁ, সেগুলো শারীরিক ক্ষতি করে, ইয়ে করে, তবুও মোটামুটি চলে। আচ্ছা, এবার হচ্ছে ঠান্ডা পানীয় দোকান করতে গেলে সব সময় দোকানের উত্তর দিক বা পূর্ব দিকে, হ্যাঁ, এন্ট্রান্সটা রাখতে হয়, এবং উত্তর পূর্ব দিকে হচ্ছে, হ্যাঁ, জিনিসগুলো রাখতে হয়। এবার দেখুন, একটা তো ফ্রিজের দরকার, ডিপ ফ্রিজ হোক বা এমনি ফ্রিজের হোক, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস ইয়ের জন্য। কোল্ড ড্রিঙ্কসের যে র্যাকটা করবেন সেটা সবসময় হচ্ছে উত্তর দিক বা পূর্ব দিকে রাখবেন, ঠিক আছে। আর ঢোকার এন্ট্রান্সটা হচ্ছে পূর্ব দিক বা উত্তর দিকে, হ্যাঁ, ঢোকার এন্ট্রান্সটা করবেন। এবার হচ্ছে কি, ধরুন দক্ষিণ পূর্ব দিক, যেটা দক্ষিণ পূর্ব দিক হচ্ছে অগ্নিকোণ, সেদিকে আপনি ফ্রিজটা রেখে দেবেন, ঠিক আছে। হ্যাঁ, কারণ ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট যেগুলো হয় আর কি, ফ্রিজটা রাখবেন হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে। হ্যাঁ, আর আপনার কাউন্টার যেটা করবেন, মানে ক্যাশ যেটা থাকবে, ক্যাশটা থাকবে হচ্ছে, হ্যাঁ, হয় উত্তর দিকে নাহলে পূর্ব দিকে রাখবেন, ঠিক আছে। দোকান কিন্তু ভীষণ ভালো চলবে। এবার হচ্ছে কি, কারুর হয়তো দক্ষিণ দিকে দোকানের মুখ আছে। হ্যাঁ, সবাইকার তো আর উত্তর বা পূর্ব দিকে মুখওয়ালা দোকান হয় না। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে কি,
যে কারোর হয়তো পশ্চিম দিকে দোকানের মুখ আছে, কারোর হয়তো দক্ষিণ দিকে দোকানের মুখ আছে, ঠিক আছে। তো এরপর তারাও তো ব্যবসা করে খাবে, কোল্ড ড্রিঙ্কসের দোকান। তো চেষ্টা করবেন হচ্ছে কি এইরমভাবে সাজাতে, হ্যাঁ, যে খরিদ্দার যখন আর কি দোকানে ঢুকবে আর কি, আপনার জিনিসগুলো ঠিক রাখবেন হচ্ছে উত্তর দিক করে আর পূর্ব দিক করে রাখবেন। এবার আপনি পশ্চিম দিকের ধরুন আপনার দোকানের মুখ, আপনি বসবেন কিন্তু উত্তর দিকে মুখ করে দোকানে বসবেন, ঠিক আছে। আবার যদি দক্ষিণ দিকে করেন, দক্ষিণ দিকে করলে মালপত্রগুলো উত্তর এবং পূর্ব দিকে রাখবেন। আর আপনি বসবেন হচ্ছে কীরকম, আপনি বসবেন হচ্ছে মানে দক্ষিণ দিকে একটু পেছন করে বসবেন। দক্ষিণ দিকে পেছন করে বসলে তাহলে আপনার মুখ থাকছে ইয়ের দিকে, বা একদম পশ্চিম দিকে পেছন করে বসলে তাহলে আপনার মুখ হয়ে যাবে হচ্ছে পশ্চিম দিকে পেছন করে মুখ বসলে আপনার মুখ হয়ে যাবে পূর্ব দিকে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কি দোকান যাতে ভালো চলে তার জন্য কিছু টিপস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন, সেটা হচ্ছে যে স্টলের প্রবেশপথটি উত্তর বা পূর্ব দিকে মুখ করা উচিত। আর দোকান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দোকানের মধ্যে কোনো বিশৃঙ্খল অবস্থা যেন না থাকে। এসে বললো আমাকে এটা দিন, তো আপনি দৌড়ে ওটা দিচ্ছেন, এরকম করবেন না। মানে একটা সিস্টেমে করবেন, আর সেখানে যেন কোনো লোকজন বেশি বসে না থাকে, হ্যাঁ, তাহলে পরে অনেকে আসতে চায় না, ঠিক আছে। আর আরেকটা যেটা হচ্ছে কি, উত্তর পূর্ব কোণে একটি জলের ফোয়ারা রাখা যেতে পারে, হ্যাঁ, যা সম্পদ বৃদ্ধির প্রতীক। ধরুন আপনি দেখলেন যে উত্তর পূর্ব দিকটা একটু ফাঁকা রয়েছে, একটা ফোয়ারা বা একটা অ্যাকোরিয়াম রেখে দিন, ঠিক আছে, একটা অ্যাকোরিয়াম রেখে দিন, হ্যাঁ, এটাও ভালো হবে। আচ্ছা, এবার হচ্ছে কি দোকানে আলোকসজ্জা, দোকানের আলো যেন খুব উজ্জ্বল থাকে আর কি, ঠিক আছে, মানে দোকানের ভেতরে যেন ঝকঝক করে, হ্যাঁ, আলোটা। বাইরে মোটামুটি সাইনবোর্ড তো থাকেই, হ্যাঁ, এবার ওইসবে বেশি খরচা না করে, হ্যাঁ, দোকানের ভেতরটা বেশি চকচকে রেখে দেবেন, ঠিক আছে। আর যেমন হয় বাইরে একটা আলো লাগিয়ে রেখে দিলেন, তাতে আপনার দোকানের নাম বা যে সংস্থার পানীয় রাখছেন তার নামটা দেখা যাবে, ঠিক আছে। এবার হচ্ছে কি দোকানের রঙটা করবেন হচ্ছে হালকা কালারের, সফট কালার করবেন, সফট হালকা কালারের, ঠিক আছে, দোকানের রঙটা করবেন। আর স্টলের ভেতরে যদি কোনো চেয়ার ফেয়ার রাখেন, চেষ্টা করবে যে চেয়ারগুলো এমনভাবে সেটিং করা যাতে লোকে বসে হয়তো একটু আইসক্রিম খেলো বা একটা কোল্ড ড্রিঙ্কস খেলো বা একটু ফলের জুস খেলো, হ্যাঁ, মানে প্যাকেজিং আর কি, ফলের জুস খেলো। তাহলে পরে কি হবে, তাদের মুখ যেন মানে বসবে তারা উত্তর দিকে মুখ করে অথবা পূর্ব দিকে মুখ করে, তাহলে হ্যাঁ দেখবেন যে দোকান ভালো চলবে। এবার একটা কথা বলছি, এখনকার সব জায়গায় সব বিজনেসেই মন্দা চলছে, হ্যাঁ, এবার গরমকাল, এখন গরম যত বাড়বে এর চাহিদাও হ্যাঁ বাড়বে। এবার আপনি বেশি ক্ষতিকারক পানীয় রাখবেন না, ঠিক আছে, যেগুলো চলতি কারেন্ট ডেটের মাল একটু দেখে শুনে রাখবেন, ঠিক আছে। হ্যাঁ, কোনো রিজেক্টেড হলে সেটা কোম্পানিকে ফেরত দিয়ে দেবেন বা ইয়ে করবেন, এইভাবে যদি আপনি রাখতে পারেন, হ্যাঁ, এবং এই উত্তর উত্তর দিক অথবা পূর্ব দিকে মুখ করে যদি কোল্ড ড্রিঙ্কসের দোকানটা হয়, একটু বাজার টাজার দেখে, হ্যাঁ, স্কুল টিস্কুল আছে, লোকজনের যাতায়াত হয় এমন জায়গায় খুললে খুবই ভালো চলবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, হ্যাঁ, ভালো থাকবেন। নমস্কার।